আজকে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারকে থ্যাংক ইউ, কারণ তারা হয়তো বা ভালো ব্যাটিং করতে পারে নাই, কিন্তু তারা ভালো ফিল্ডিং দিয়েছে। আসলে আজকে রিশাদ খুবই ভালো খেলেছে, অসাধারণ। মাহমুদুল্লাহ রিয়াদ খুবই ভালো খেলেছে। আজকে ম্যাচটা কি বলবো, বলার ভাষা নেই। আজকে এত আনন্দ লাগতেছে আমাদের ম্যাচটা, কিন্তু অনেক ফার্স্ট টাইম তো উইকেট পড়তেছে না, ভাবলাম তো আমরা হেরে যাব, কিন্তু ওই দিনে হারটাই আমরা সহ্য করতে পারতেছি না। আজকে যদি হারতাম আমাদের আর অবস্থা খুবই খারাপ হতো, যেহেতু আজকে আমরা জিতছি, অনেক আনন্দ লাগতেছে। 18 কোটি বাংলাদেশের সবারই অনেক আনন্দ লাগতেছে, কিন্তু আজকে যে সাকিব আল হাসান আমাদের অলরাউন্ডার, এটা আজকে একটা অনেক প্রমাণ দিছে। আর যেহেতু আমাদের মুস্তাফিজুর রহমান 4টা ওভার করে কিন্তু 12 রান দিছে, 4 ওভারে 12 রান দিছে, হে যে কাটার মাস্টার, আজকে আবার প্রমাণ করছে যে হে যে কাটার মাস্টার। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কিন্তু সবচেয়ে বড় অবদান এখানে সাকিব ভাইয়ের। গত 2টা ম্যাচে তিনি অমন কোনো পারফর্ম করতে পারেন, 3 বলে 2 রান নিয়ে আউট হয়ে গেছে, 4 রান নিয়ে আউট হয়ে গেছে, কিন্তু আজকে সে 52টা রান নিয়ে আমাদেরকে আবারও বুঝিয়ে দিল যে আমি এখনও আছি, তোমরা ভেঙে পড়ো না, তোমাদের মাঝে আমি সর্বদা চেষ্টা করব তোমাদের মাঝে থাকার জন্য। খুবই ভালো লাগছে, বিশেষ করে সাকিব, রিশাদ এবং মুস্তাফিজ তারা খুবই ভালো করেছে, কিন্তু শান্ত, লিটন তারা রানে নেই, তা ভালো লাগছে না। ইনশাল্লাহ তারা পরবর্তী ম্যাচে কামব্যাক করবে। বাংলাদেশের ম্যাচ জিতা সবসময় আনন্দের। দিন শেষে আমাদের সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে ইচ্ছে করছে, যে সাকিব, সবাই একটা ম্যাচ খারাপ খেলার পরে বলতেছে যে সাকিব ভালো খেলে না, সাকিব নাকি খেলা পারে না, সাকিবের অবসর নিয়ে নেওয়া দরকার। আপনি চিন্তা করেন, সাকিবের রিপ্লেসমেন্ট ওয়ার্ল্ড ক্রিকেটে নাই। ইন্ডিয়া সেহবাগ গত ম্যাচে বাংলাদেশ সাকিব খারাপ খেলার কারণে বলছে সাকিবের অবসর নেওয়া দরকার। তাদের দেশে বিরাট কোহলি 3 ম্যাচ খেলে, ওয়ার্ল্ড কাপে 3 ম্যাচ খেলে রান করেছে 10। তারা তাদেরকে নিয়ে কথা বলতে পারে না, তারা কথা বলে কি আমাদের দেশের কি গোটা বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সে। দিন শেষে আমরা আমাদের প্রাপ্তি কি জানেন, আজকে আমাদের লেগ স্পিনার, বাংলাদেশের লেগ স্পিনার 3 নম্বর রিশাদ হোসেনের যে 3 নম্বর লাস্টে 3 নম্বর ওভারটা কিন্তু আমাদের টার্নিং পয়েন্ট। দেখেন 3 নম্বর ওভারে 2টা উইকেট পড়ছে, ওই উইকেটটা যদি না পড়তো আমার মনে হয় না যে আমাদের ম্যাচটা জেতা সম্ভব ছিল। তা চান্দিকা হাতুরা সিংয়ের বহুত আবিষ্কারের ভিতরে যদি আপনি মনে করেন ভালো দিক খারাপ দিক, একটা ভালো দিক ছিল সে একজন লেগ স্পিনার বাংলাদেশ দলে রাখছে। তো আমি মনে করি যে বাংলাদেশের এই জয়ের কারণে বাংলাদেশ সুপার 8-এ যদি নেপালের সাথে ভালো মতো খেলে যদি ম্যাচটা জয় করতে পারে, আশা করি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে। সেকেন্ড রাউন্ডে যাওয়ার পর আমাদের প্রতিপক্ষকে ইন্ডিয়া মাস্ট, বাকি যে 2 দল সেটা আমার মনে নাই। আশা করি ইন্ডিয়ার সাথে আমরা জিতে আমরা সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। আজকে ম্যাচ জিতে আমরা অনেক খুশি। আজকের মতো ম্যাচ আমরা হয়তো বা সামনেও আশা করি এরকম ম্যাচ। এবং আজকে শান্তর এবং লিটনের ম্যাচ দেখে আমরা খুবই হতাশ, কারণ আজকের মতো ম্যাচ যদি শান্ত লিটন যদি সামনে যদি আবারও এমন পারফরমেন্স করে, তাহলে আমরা দর্শকরা খুবই হতাশ হব। আমরা চাই শান্ত এবং লিটন যেন ফর্মে আবার ভালোভাবে ফিরে আসে এবং ভালোভাবে খেলে।